পবিত্র ঈদ উল ফিতরের টানা ছুটিকে সামনে রেখে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক বরণে চলছে সর্বশেষ প্রস্তুতি। ইতিমধ্যে নতুন সাজে সেজে উঠেছে হোটেল, মোটেল জোন, রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট সকল খাত। ইতিমধ্যে 80% মতো আমাদের বুকিং কমপ্লিট হয়েছে রমজান ঈদকে নিয়ে। আশা করি এবারের ঈদটা খুব সুন্দর এবং সুন্দর পরিবেশে সবকিছু হবে। পর্যটককে ওয়েলকামিং জানানোর জন্য এবং পর্যটকের চাহিদা মেটানোর জন্য আমরা রেস্টুরেন্টটা ঈদের দিন থেকে চালু করব। রমজানের শুরু থেকেই পর্যটক কম থাকায় প্রস্তুতির সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন ব্যবসায়ীরা। হোটেল, মোটেল জোনগুলোতে চলছে সংস্কার, রং করা ও আধুনিকায়নের কাজ। কক্ষগুলোকে নতুনভাবে সাজিয়ে তোলার পাশাপাশি বাড়ানো হচ্ছে সেবার মান। কক্সবাজারে হোটেল, মোটেলে কর্তৃপক্ষ ও রেস্তোরাঁ মালিকরা জানান, ঈদ ঘিরে বিশেষ ঈদ প্যাকেজ ও আগাম বুকিং সুবিধা চালু করা হয়েছে, যাতে পর্যটকরা তুলনামূলক কম খরচে উন্নত সেবা উপভোগ করতে পারেন। পাশাপাশি রেস্তোরাঁতে আনা হচ্ছে নতুনত্ব। পর্যটকদের জন্য আমাদের হোটেলে যারা স্টে করবেন তাদের জন্য আমরা রেগুলার ট্রেডিশনাল বুফের অ্যারেঞ্জমেন্ট রাখবো। আমাদের বেসরকারি উদ্যোক্তারা এবং সরকারি কর্মচারী কর্মকর্তারা এই চাপ সহ্য করার ক্ষমতা তাদের আছে এবং সবসময় সহ্য করেছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। শুধু হোটেল নয়, সৈকত কেন্দ্রিক অন্যান্য খাতেও চলছে প্রস্তুতি। বিচ বাইক চালক ও ফটোগ্রাফাররা জানান, নির্বাচন ও রমজান ঘিরে পর্যটক কম ছিল, ফলে তাদের লোকসান গুনতে হয়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা তাদের। ঈদের পর হয়তো যে একটা যদি আমরা 210 দিন আমরা ব্যবসা করতে পারি, তাহলে আশা করি আমাদের যে রমজানের যে ক্ষতিটা হয়, যেটা আমাদের ওইটা আমরা পুষে নিতে পারবো। আজকে দিনে আমার ইনকাম হয়েছে 300 টাকা, তাইলে অন্যান্য দিনে মনে করেন ইনকাম হয় 2000-3000 টাকা। এখন যে ব্যবসাটা হচ্ছে না, তখন আমরা সেই ব্যবসাটা আমরা পোষাই নিতে পারবো আর কি। এদিকে কক্সবাজারে আগত লাখো পর্যটকের অন্যতম আকর্ষণ সমুদ্র স্নান। তাই পর্যটকদের সুরক্ষায় কাজ করছে সি সেফ লাইফগার্ড। নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যে জায়গাগুলোতে সবচেয়ে রিস্কি থাকে, ক্যানেল থাকে এবং রিপ কারেন্ট থাকে, সেখানে আমরা রেস্কিউ বোট নিয়ে সেখানে আমরা প্রেজেন্ট থাকবো। ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা কার্যক্রম। পুরো কক্সবাজার শহরকে নিরাপদ রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত ফোর্স ডেপ্লয়মেন্ট থেকে শুরু করে আমাদের কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে। স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে আমাদের পিকেট, মোটরসাইকেল দিয়ে পেট্রোলিং এবং সাধারণ বা স্বাভাবিক সময়ে যে পেট্রোলিংটা হয় সেই পেট্রোলিং সহ সব পেট্রোলিংগুলো আমরা অ্যাক্টিভেট করব। নির্বাচন ও রমজানের স্থবিরতা পেরিয়ে ঈদের ছুটিকে ঘিরেই কক্সবাজারের পর্যটন শিল্পে জেগে উঠেছে নতুন আশার আলো। পর্যটকদের পদচারণায় প্রাণ ফিরে পাবে সৈকত, চাঙ্গা হবে ব্যবসা বাণিজ্য, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।